তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করেন ৪৭% মানুষ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ, দর্শক ২-৩টা জরিপ হয়ে গেছে, সর্বশেষ জরিপের সঙ্গে এটারও আবার মিল নেই, সেখানে ৩৪-৩৫% পার্থক্য। কিন্তু এটা হলো একদম প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেই বিবেচনায় এটাকে কি অবাস্তব বলবেন? হয়তো অনেকেই বলবেন অবাস্তব, আবার অনেকে বিশ্বাস করবেন। শফিকুর রহমান সেই ক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন, আবার অনেকে মনে করেন না। এই জরিপগুলি আমি কোনোটাকেই আসলে ফেলে দিচ্ছি না, কারণ এবার ভোটের প্যাটার্ন এমন বেশি পরিবর্তন হয়েছে, আপনি কোনো আগামাথা খুঁজে পাবেন না। গত 15 বছরে মানে ধারাবাহিকভাবে 8-এর মতন করে 2001, 8, তারপরে এর আগে যা যা নির্বাচন হয়েছে 91 সাল থেকে 96, 2001, 2008, এটা যদি ধারাবাহিকভাবে হয়ে আসতো তাহলে কিন্তু আমরা একটা গতি বুঝতে পারতাম। কিন্তু শেখ হাসিনা এসে সব এলোমেলো করে ফেলছে। আপনি মানে কোনো ইয়ে করতে পারবে না, কারণ ধানের শীষ এই 3টা নির্বাচনের মধ্যে 2টা ছিল, মানে দাঁড়িপাল্লাই তো কোনো গণনার মধ্যে ছিল না। আবার যারা গণনার মধ্যে ছিল না এমন প্রতীক, যেমন লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি, সেটা ছিল, কিন্তু সেটা একটা অকার্যকর প্রতীক ছিল। মানে দাঁড়িপাল্লা আর ধানের শীষ ধারাবাহিকভাবে ছিল না। নেতৃত্ব দেখেন 2008 পর্যন্ত যদি নির্বাচন ধরেন তখন ছিল হাসিনা, খালেদা, এখন কে? তারেক রহমান, শফিকুর রহমান। নেতৃত্ব চেঞ্জ, আবার মানে ভোটের যে প্যাটার্ন চেঞ্জ। কখনোই দাঁড়িপাল্লা জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে আসেনি, এবার চলে আসছে। তো এই কারণে আমার কাছে কিন্তু কোনোটাই মানে না, এটা ভোকাস, আমি এটা উড়াই দিচ্ছি না। এখন প্রত্যেকে যার যার অবস্থান থেকে, এখন আমি যদি ধরেন ভয়েস বাংলা থেকে যদি একটা জরিপ করি, তাহলে যেটা হবে, ভয়েস বাংলা কারা দেখে তাদের উপরটা বেশি হবে। আবার যে বাঁশের কেল্লা নাকি একটা আছে না জামাত শিবির, ওরা করলে আরেক রকম, এক একটা এক এক রকম হবে। তো আমার ধারণা যে নানা রকমের আসুক, জরিপগুলি আসুক, আসলে একটা গড় একটা বিশ্লেষণ করা যাবে। তবে বিপজ্জনক হচ্ছে যদি এটার মধ্যে উদ্দেশ্যমূলকভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যদি জরিপটাকে মোটিভেট করতে চায়, তাহলে কিন্তু আসলে সবাই অন্ধকারে থাকবে এবং এটা হবে একদম অনৈতিক। সুতরাং চলুক, নাহিদ ইসলাম আছে 2.7% লোক মনে করে নাহিদ ইসলাম ভবিষ্যতে প্রধানমন্ত্রী, অথচ তার আসন হচ্ছে 30টা আসন দিয়ে কেউ কি প্রধানমন্ত্রী হতে পারে না, কিন্তু তারপরেও মনে করছে, সেটা ওখানে ইনক্লুড হয়েছে। ফলে আপনি এটা দেখে আবার বলতে পারেন যে এটা বোকাস। হ্যাঁ, বোকাস। আবার এমন হইতে পারে জামাত এই জোট জেতার পরে নাহিদ ইসলাম কি বলতে পারে যে ইউনূস তোমাকে পছন্দ করে, ভাই তুমি প্রধানমন্ত্রী হও, হইতেও পারে। তো কোনো কিছুই অসম্ভব না। জরিপের আজকের জরিপ, এর আগে মানে কাছাকাছি জরিপ, এর আগে 70% ভোট পাবে বিএনপি, কোনোটাই অবাস্তব না। সবগুলোই যার যার অ্যাঙ্গেল থেকে আসছে, সেইগুলোর মধ্য থেকে একটা মানে মানুষকে ধরে নিতে হবে যে আসলে কি হতে পারে। জরিপটা কখনোই শতভাগ সত্য হয় না, সেটা আমাদের দেশে হোক, ইউরোপে হোক, আমেরিকায় হোক, কোনো প্রেডিকশনই কাজ যে দেয় না। গতবার কি কেউ বলতে পারছে ট্রাম্প এইভাবে বিপুলভাবে জিতবে, এরকম ভরাডুবি হবে? ডেমোক্র্যাটদের কেউ ভাবেনি, হয়েছে তাই।